দুপুর 2টা 5 মিনিটে বিমান বাংলাদেশের ফ্লাইটে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে রওনা করার কথা ছিল এই দম্পতির। তবে স্বামীর ভিসা না হওয়ায় পবিত্র যাত্রায় বিরতি টানলেন স্ত্রীও। মহান আল্লাহর ঘরে কবে কখন কোন ফ্লাইটে যেতে পারবেন সেই অনিশ্চয়তায় হতাশ দুজনেই। রাত 1:30টার দিকে আমাকে ফোন করে আমার ভিসা কনফার্ম হয়েছে, কিন্তু আমার হাজব্যান্ডের ভিসা এখন পর্যন্ত হয়নি, যার দরুন আমাদের মনে হয় আজকে পোস্টপোন করতে হচ্ছে, আমরা হয়তো যেতেই পারছি না। ডাইরেক্টর সাহেবের সাথে এখানে কথা বললাম, উনি খুব হেল্পফুল। পরে বললো যে ঠিক আছে, তাহলে আপনার যেহেতু হয়নি, আপনার ওয়াইফ সহ আপনি ড্রপ করে দেন। পরবর্তীতে বিমান অফিসে এদের সাথে যোগাযোগ করে আপাতত হচ্ছে না। এখন পর্যন্ত মোট যাত্রীর 77 ভাগের ভিসা সম্পন্ন হলেও এখনও বাকি রয়ে গেছে 19,500-এর বেশি হজ যাত্রীর ভিসা। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সৌদি আরবের হজ মন্ত্রণালয় ভিসা কার্যক্রমে ব্যবহৃত নতুন সফটওয়্যার হালনাগাদ করার কারণে তথ্যের গড় মিলে ভিসা জটিলতা তৈরি হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে দ্বিতীয় দিনে মোট 13টি ফ্লাইটে যাত্রা করা মুসল্লিদের অধিকাংশের কণ্ঠে হজ ব্যবস্থাপনা নিয়ে ছিল স্বস্তির সুর। 7:30 এখানে আসছি, আসার পরে একটার পর একটা কার্যক্রম হয়েছে, যে কার্যক্রমগুলা করতে আমাদের কোনো অসুবিধা হয়নি। বাংলাদেশ সরকারের বর্তমানের এইবারের ব্যবস্থাপনা যতটুকু এখন পর্যন্ত পাইছি সার্ভিস অনেক ভালো লাগছে। হজ পালন করে আল্লাহর রাস্তায় পালন করে আমাদের দেশে আবার যেন ফেরত আসতে পারি। ভিসা সমস্যা সমাধানে সৌদি সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে জানিয়ে হজ অফিস বলছে, জটিলতা নিরসনে ডিও লেটার দেয়া হয়েছে সৌদি সরকারকে। শিগগিরই জটিলতা কেটে যাবে। তারা যে একটা নতুন সফটওয়্যার তৈরি করেছে, এই সফটওয়্যারটাকে সিঙ্ক্রোনাইজ করতে দু একটি বিষয়ের যে সমস্যা হয়েছে, এগুলো তারা খুব দ্রুতই সমাধানের জন্য চেষ্টা করছে এবং তারা আমাদেরকে এই বিষয়ে আশ্বস্ত করেছে যে ইনশাল্লাহ এই বিষয়ে আগামীতে আর কোনো সমস্যা হবে না। হজযাত্রার শেষ মুহূর্তে যেন জটিলতা তৈরি না হয়, তাই এখনই সৌদি আরবের কাছে ন্যূনতম 20টি অতিরিক্ত স্লট নেবার পরামর্শ হজ সংশ্লিষ্টদের। মে মাসের 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত সিভিল এভিয়েশন অথরিটি বাংলাদেশকে সিভিল এভিয়েশন অথরিটি সৌদি আরবে কমসে কম 20টি স্লট নতুন চেয়ে আবেদন করতে হবে এখনই, যে 20 থেকে 30 তারিখের মধ্যে মিনিমাম 20টা স্লট দেন। মিনিমাম 20টা স্লট আবেদন যদি করা যায়, তাহলে এই যে প্যাসেঞ্জারগুলো থাকলো এরা চলে যেতে পারবে। লাস্টের দিক কোনো ক্রাইসিস হবে না এয়ারক্রাফট নিয়ে। চলতি মৌসুমে মোট 87,100 হজ যাত্রীর বিপরীতে 3টি এয়ারলাইন্স 234টি ফ্লাইট পরিচালনা করবে। মুজাহিদ শুভ, এখন, ঢাকা।